একটা টুর্নামেন্ট হাজারো বিতর্কে ঠাসা, অব্যবস্থাপনা, দর্শক খরা, অসহ্য গরমে ফুটবলারদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা, ম্যাচ বিলম্বিত হওয়া। যতটুকু গুণগান তার চেয়ে বেশি সমালোচনাই হয় ৩২ দলের ক্লাব বিশ্বকাপ ঘিরে। নানা পদ্ধতি অবলম্বন করেও দর্শক মাঠে ফেরাতে ব্যর্থ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচনা করেন খোদ অংশগ্রহণকারী দলের ফুটবলাররাও। তারপরও ক্লাব বিশ্বকাপ নিয়ে তৃপ্তির ঢেকুর তুলতেই ব্যস্ত ফিফা বস। তীব্র গরমে নাজেহাল অবস্থায় পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়া ফুটবলারদের। ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে অসহনীয় গরমে মাঠে নামা বিপজ্জনক বলেও কড়া মন্তব্য করেন চেলসির আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। শুধু তাই নয়, আগামী বছর অর্থাৎ ২০২৬ বিশ্বকাপ এরকম তীব্র গরমে আয়োজন না করারও আহ্বান জানান তিনি। এবার ফুটবলারদের সেসব অভিযোগ আমলে নিয়ে সরব অবস্থানে ফিফা সভাপতি। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে আয়োজিত হলেও ইউএসএতে দিনের ম্যাচগুলো আয়োজন করা হবে ছাদযুক্ত ও শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্রের মাত্র ৪টি স্টেডিয়ামে আছে এই ব্যবস্থা। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ, ডালাসের AT&T, টেক্সাসের NRG ও ভ্যানকুভারের BC প্লাস স্টেডিয়াম ছাদযুক্ত, একই সঙ্গে স্টেডিয়ামগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। অবশ্যই এখানকার তীব্র গরম একটি বড় সমস্যা। গেল বছর অলিম্পিক গেমসেও দিনের বেলার খেলাগুলো নিয়ে বাজে পরিস্থিতিতে পড়তে হয়। আমরা দেখব এই সমস্যার সমাধানে কি করা যায়। তবে যুক্তরাষ্ট্রে ছাদযুক্ত স্টেডিয়াম আছে। আমরা অবশ্যই আগামী বছর বিশ্বকাপে দিনের বেলায় এই ছাদযুক্ত ও শীতাতাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামগুলোতেই ম্যাচ আয়োজনের ব্যবস্থা করব। তাতে ফুটবলাররা স্বস্তি পাবে, দর্শকদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। এদিকে বছরব্যাপী টুর্নামেন্ট আর ক্লাব ফুটবলের ব্যস্ততায় বিশ্রামের উপায় থাকে না খেলোয়াড়দের, যা নিয়ে এবার ঐকমত্যে পৌঁছেছে ফিফা ও ফুটবলারদের ইউনিয়ন। প্রতিটি ম্যাচের মাঝে ফুটবলারদের বিশ্রামের জন্য যথেষ্ট সময় এবং মৌসুম শেষে কমপক্ষে একটি নির্ধারিত সময় বিশ্রাম বাধ্যতামূলক করা হয়েছে। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে ম্যাচের মধ্যে ৭২ ঘন্টার বিরতি থাকতে হবে আর প্রতি মৌসুম শেষে অন্তত ২১ দিনের ছুটি দিতে হবে, কারণ খেলোয়াড়দের স্বাস্থ্য শীর্ষ অগ্রাধিকার পাবে। সফলতার মানদণ্ড বিচার করতে গেলে এসব সমালোচনাই বলে দেয় ক্লাব বিশ্বকাপ কতটুকু সফল। তবে কটু কথায় কান দেওয়ার সময় কই। এক প্রকার নিজের ঢোল যে নিজে পেটাতেই ব্যস্ত ফিফা সভাপতি। এই টুর্নামেন্ট ঘিরে সমালোচনা থাকলেও আসর আয়োজনে তারা সফল বলে মন্তব্য করেছেন ইনফান্তিনো। দর্শক আর ফুটবলারদের সমালোচনাকে ভবিষ্যতের শিক্ষা হিসেবেই দেখছেন তিনি। এই টুর্নামেন্ট ঘিরে অনেক সমালোচনা হয়েছে, তবে আমরা যে সমালোচনাই পাই না কেন সেটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং তা বিশ্লেষণ করি, কারণ সমালোচনা এমন একটা উৎস যেখান থেকে ভালো করার শিক্ষা নেওয়া যায়। এখানে আসা ইউরোপিয়ান দলগুলোর সঙ্গে কথা বলেছি, তারা সবাই এই টুর্নামেন্ট নিয়ে খুশি। আমরা ভবিষ্যতে এই টুর্নামেন্ট আরো ভালোভাবে কিভাবে আয়োজন করা যায় তা নিয়ে কাজ করব। এই সবগুলো সিদ্ধান্তই খুব দ্রুত কার্যকর করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাজিন খন্দকার, সময় সংবাদ।